বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটুখানি আগিয়ে দেখুন বাবা আমার নবী পাক সম্পর্কে ইমাম হাসান পাক বলেন আমার নানু এমন, আমার নানু এমন যে নানুর মতো কোন নানু হয় না। ইমামে হোসাইন বলেন আমার নানুর মতো আর কোন নবী হয় না। ও সোনা মানিকেরা খেয়াল করুন না কেন, একদিন ইমাম হোসাইন বলেন নানাজি নানাজি আপনি বড় না আমি বড়। কেন আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আমার আব্বাকে চেনেন? আমার আব্বার নাম হযরত আলী। আল্লাহ যাকে শেরে খোদা বলেছে। নানুজি শুধু এতটুকুই নয়, আপনাকে আমি আরো বলতে চাই নানু আপনার আম্মা জানের নাম কি? বলে আমার আম্মা জানের নাম হযরতে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আম্মাকে চেনেন? আমার আম্মার নাম হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাত নারীদের সরদারিনী। বলেন আপনার মা বড় না আমার মা বড়? ভাই তুই তো কথা ঠিকই বলছো, তোমার কথা তো কাটার জায়গায়, কাটার জায়গায়। ও নানু আপনার নানার নাম রাসূল আমার বলেন আমার নানু না। শুনে ভাই তোমার কি হবে? নানু বলে আমার নানুর নাম আব্দুল ওয়াহাব জোহরি। আমার নানুকে কি আপনি চেনেন? আমার নানুকে আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নানুর মতো নানু আর কারো নানু নাই। বলে আপনি বড় না আমি বড়? প্রিয় নবী ইমাম হুসাইন পাককে বুকে জড়িয়ে ধরেছে চুমা খান আর শুনতেছেন। হুসাইন বলেন নানু গো চুমা খাচ্ছেন বুঝি, শুনতেছেন কেন? আমার নবী বলেন ও হুসাইন ও হাসান আমি নবী কেন চুমে জানো? আমরা হলে দুই ভাই জান্নাতীদের সরদার, আমি তোমাদের সঙ্গী এই কারণে জান্নাতের সুখের আন নিতেছি। জওয়ান আমার যুবকেরা হুসাইন বলেন ওনার যতটা ইলম আছে, আব্বা আমার হাসান বলেন ওনার যতটা ইলম আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী পাকের যতটা ওনার ভিতরে জ্ঞান উনি বলেছেন ততটা, ফারুক আযম যতটা বলেছেন ওনার জ্ঞান আছে যতটা, উসমান জিন নুরাইন উনি বলেছেন ততটা, ওনার জ্ঞান আছে যতটা। সোনা মানিক আমার হযরত আলী কারামাল্লাহু কারীম বলেছেন ওনার জ্ঞান যতটা উনি বলেছেন ততটা। একদিন ওয়াজ করতে করতে উনি বলতেছেন মসজিদ নববীতে ও মদিনার মানুষ আপনারা কি জানেন আমার কাছে আল্লাহর ফেরেশতা দুইবার সাক্ষাৎ করে, রাসূল পাকের কাছে একবার সাক্ষাৎ করে। মেরেছেন মারিফাতের পেজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে কথাটা বড় খারাপ লেগেছে, উনি সঙ্গে সঙ্গে উঠে চলে যাচ্ছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়ে বলছে সিদ্দিক কোথায় যাও? হুজুর ও হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ ওয়াজ করতে গিয়ে বলেছেন জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে একবার, আলীর কাছে দুইবার। আমি আবু বকর বুঝতে পারি নাই, আমার মনটা খারাপ হয়ে গেছে, তাই বাড়ি থেকে রওনা দেই। আপনার আমার নবী বলেন আয় আবু বকর আমার আলী বিনা দলিলে কিছু বলেন না, আমার আলীকে ডাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকা হলো আলী গো তুমি কি কথা বলেছো যে আমার কাছে একবার আসে ফেরেশতা জিবরাইল, তোমার কাছে দুইবার সাক্ষাৎ করে জিবরাইল? হুজুর হেদায়েত আবি উম্মি দরদি আমার পিতা মাতা আপনার কদমে কুরবান হয়ে যাক। আপনি নিজেই বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম মদিনার ইলমের
খাজানা বা আমি মদিনার ইলমের খাজানা আলী হলো তার দরওয়াজা ওগো দরুদি আপনি যদি খাজানা হন আর আমি আলী যদি দরজা হই খাজানার সঙ্গে দেখা করতে জিবরাইল আমিন আসবেন খাজানাকে দেখা করতে যাবেন দরজা দিয়ে যাবেন খাজানার সঙ্গে সাক্ষাৎ করে আবার ফিরে যাবেন দরজা দিয়ে যাবেন আমার কাছে দুইবার হলো আপনার কাছে একবার হলো কি নাও দরদি আমি তো আপনার কথাটাই বলেছি নবীর পাওয়ার কারণ আমার নবী বলেন আনা দারুল হিকমা ওয়া আলিউল বাবুহা আমি নবী হলাম মারিফাতের ঘর আমার আলী হল তার দরওয়াজা যুবক আমার যে যাহা কিছু বর্ণনা করেছেন সে তার জ্ঞান গর্ব মোহাব্বত পূর্ণ আলোচনা করেছেন আমার নবী পাকের জ্ঞান কেউ সীমানা করতে পারে না বাবা এই জন্য আমি বলতে চাই আমার নবী যে কেমন এটা আমার আল্লাহ বলতে পারেন আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের কথা মেনে নেওয়া যাবে না কারণ নবী হাকিকাতে কি আল্লাহ ভালো জানেন শুধু সরকারে আলা হযরত বলেন फर्श वाले तेरी शौकत का उदू क्या जाने खुसरो अर्श पे उड़ता है फारेरा तेरा कौन देता है देने को मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी যুবক আমার শোনা মানে খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নিকটে আপনার কিনা পৌঁছে যান এমন আমার নবী পাকের জুতা মোবারকের হালাত দেখুন যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার আব্বাজি আমার সোনা মানিকের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সঙ্গে কথা বললেন আব্বা আমার সময় নির্ধারিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে যখন ফিরে এলেন আব্বা আমার ফিরে আসার পরে খানায় কাবার বারান্দাতে রাসূল আমার বসে আছেন এমন সময় আবু জাহেল যাচ্ছে কে যাচ্ছে আবু জাহেল যাচ্ছে আর আমাদের নবীকে মশকরা করে ঠাট্টা করে বলছে ও মুস্তাফা নতুন কোন খবর আছে নাকি রাসূল বলছেন হ্যাঁ আছে বলেন সুবহানাল্লাহ কি খবর না তো আমি রাতরাত মসজিদে আকসা গেছি 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করেছি সিদরাতুল মুনতাহা থেকে লামাকাতে গিয়েছি আল্লাহ দিদার করেছি ওখান থেকে নামাজ নিয়ে এই দুনিয়াতে এসেছি রোজা নিয়ে দুনিয়াতে এসেছি আবু জাহেল শুনে সবার বাড়ি বাড়ি যায় আর বলে দেখেছো জেন ভূতি ধরেছে মনে হয় দেখো এখান থেকে বাইতুল মুকাদ্দাস যেতে কয়েক দিনের রাস্তা আর সে বলছে রাতারাতি গেছে শুধু তাই না
সমস্ত আসমান ভ্রমণ করেছে, সিদরাতুল মুনতাহায় গেছে, লামাকাতে আল্লাহর দিদার করেছে। তোমরা কি বলো? পাগল ছাড়া আর কিছু। তারা বলেছে কথা, ঈমান যাদের নাই তারা বলেছে। এখন সবাই যখন শোরগোল করতেছে, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয় আবু বকর বলেন, কি বলছেন আপনারা? কি বলা কওয়া করছেন? না তো শুনেছো কি? যাকে তুমি নবী বলে মানো, যার কলেমা পড়ছো, সে বলতে চাচ্ছে মসজিদে আকসায় গেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আল্লাহর দিদার করে লামাকাতে তারপরে এসেছেন। বিশ্বাস হয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার কোন মানুষ মানুক বা নাই বা মানুক, আমি আবু বকর বলি এই কথা যদি নবী পাক বলে থাকেন 1000 বার সত্য কথা। আব্বাজি আমার সোনা মানিক, আবু জাহেল যখন কথা বলছিল, ইহুদি নাসারা মক্কাবাসীরা তারা আপনাকে ঠাট্টা মশকরা করতেছিল। বাবা, এই ঠাট্টা মশকরা করার সময় একজন ইহুদি আপনার বাজার থেকে একটি মাছ কিনে নিয়ে বাড়িতে চলে গেছে। বাবা, সোনা মানিক আমার বাজার থেকে মাছটা নিয়ে বিবিকে বলছে, বিবি গো, এই মাছটা তুমি রান্না করো, জলদি করে বাছা গোটা করো, আমি আমার গোসল করতে যাই। গোসল করে বাবাজি আমার সোনা মানিকের দেখা গেল যেই না আপনার গোসল করতে গিয়েছে, ওগো আমার সোনা মানিকের আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর মুজিজা দেখুন। অস্বীকারীদেরকে আমার আল্লাহ পাক শাস্তি আপনার কেমন করে দেয়। শুধু তাই নয়, এমনি বক্তব্য শুনে যারা বিশ্বাস করে না তাদের ঈমানটা কত দুর্বল। একজন এমন সময় ওই ব্যক্তি গোসল করতে যায়, গোসল করতে যখন আপনার কিনা গিয়েছে, ও বাবা সোনা মানিকেরা এই কথা যখন দূরান্ত আপনার বলে গিয়েছে, চতুর্দিকে হয়ে গেছে, বাবা আমার ইহুদি আমার নবী পাকে শুধু মক্কা নগরে ছিল না, তামাম দুনিয়া তিনি রাহমাত, তামাম জাহানে তিনি রাহমাত, তামাম জাহানে আমার নবীর দুশমন। যখন এমন হচ্ছে, এক ইহুদি অস্বীকার করে, এখন সে মাছ কিনে দিয়ে বিবিকে আপনার কিনা গিয়েছে গোসল করতে, দরিয়ায় যেই ডুব দিয়েছে আর সে নারী হয়ে গেছে। নারী যখন হয়ে গেল বাবা, নারী হয়ে যাওয়ার পরে এক সওদাগর যাচ্ছে আপনার, সে আপনার কিনা ধরেছে, তাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাকে বিবাহ শাদী করেছে, এক এক করে 12টি সন্তানের মা হয়েছে। হঠাৎ আপনার একদিন আবার গোসল করতে গিয়ে আবার পুরুষ হয়ে গেছে, হঠাৎ কিনা ফিরে আসতেছে, এসে দেখে যেখানে কাপড় ছিল সেখানেই রয়েছে। বাড়ি যায়, বিবি রে দেখে বাড়িতে কি বিবি মাছ কাটতেছে। বিবি রে ব্যাপারটা কি? একদিন হয়ে গেল এখনো মাছ কাটা হলো না। বিবি বলতে, স্বামী তুমি পাগল হয়ে গেলে, এই তো কেবল মাছটা দিয়ে গোসল করতে গেলে, আর এখনই বলছো মাছ রান্না হয়নি। বিবি না না না, আমি শুনেছিলাম তরুণী নবী আমার, বিশ্ব রাসূল আমার, নূর নবী আমার, তামাম বিশ্বের রাসূল, নূরুন আলা নূর পয়গম্বর সেকেন্ডের ভিতরে আল্লাহর সঙ্গে দিদার করে এসেছেন। ওযু করা পানি গড়তেছিল, শিকলটা নড়তেছিল। আয় বিবি, এ হাত যখন ওলামারা করেছি, আমি তখন অস্বীকার করেছি। এমন সময় আমি বুঝতে পেরেছি সম্ভব আমি যদি নারী হতে পারি, আমি যদি 12টি সন্তানের মা হতে পারি, আবার যদি পুরুষ হয়ে বাড়ি এসে দেখি মাছ তুমি কাটছো, আমার নবী পাক আল্লাহ দিদার করেছেন, সিদরাতুল মুনতাহাতে গেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, আরশ কুরসি লৌহ কলম দেখেছেন, নামাজ রোজা নিয়ে এসেছেন। এটা আমার বিশ্বাস হয়ে গেল। চলো বিবির দেরি নয়, কলেমা পড়ে মুসলমান হব।
আমার জওয়ান যুবক সোনামানিকেরা, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আপনাকে এমন পয়গম্বর যার তুলনা হবে না বাবা, যার সম্মানের কথা বলে শেষ করা যাবে না। যুবকেরা আমার নবী পাকের সম্মানের কথা যখন বলা হয়, একের পর এক ইহুদিরা আপনার দেখে রাগান্বিত হয়ে যায় বাবা। সোনামানি এমন সময়তে দেখা গেল আমার নবী পাক এমনি করে চর্চা যখন হতে লেগেছে, চতুর্দিকে একজন দুশমন আবু জাহেলের দলে ছিল বাবা। সে আমার নবীকে মারার জন্য উন্নত হয়েছে, রাসূল পাককে মারবে বলে হয়েছে। তার চোখে আপনার যন্ত্রণা শুরু হয়ে গেল, চোখে তার বেদনা শুরু হয়ে গেল। এমন সময় ডাক্তার কবিরাজ দেখায়, কোনো মতে কোনো কাজ হয় না। যত কবিরাজ করে ডাক্তার দেখায় তত আরো চোখের বেদনা বেশি হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন চোখ তত যন্ত্রণা করে, ব্যথা করে, কনকন করে, রাতে ঘুম হয় না, দিনেও আরাম হয় না। কবিরাজ আর কবিরাজ দেখাতে 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 ও সোনামানিকেরা আমার চোখ কিন্তু ফুলে মোটা হয়ে গেছে। রাতের বেলাতে ঘুমাতে পারে না, স্ত্রী তার দুনিয়াতে নাই, একটি মাত্র কন্যা তার আছে। এমন সময়তে ওই কন্যাটা বলছে, পিতা মেহেরবানি করে বলুন আপনার এমন অবস্থা হলো কেন, কি আপনি করেছেন, অপরাধটা আপনার কি, একবার আমাকে খুলে বলবেন। পাপ কিন্তু কিছু বলে না, পাপ কিছু বলে না। মা তোমায় শুনতে হবে না, মা তোমায় শুনতে হবে না, তুমি আমার শান্তি পাবো কিভাবে তার ব্যবস্থা করো। যত ডাক্তার কবিরাজ করে, যত রকমের ট্রিটমেন্ট করে, সব ফেল হয়ে গেল। কারণ আমার নবীর সামনে বেয়াদবি করে আমার আল্লাহ সহ্য করতে পারে না। পারবে আমার জওয়ান যুবক সোনামানিকেরা, শুধু তাই নয়, আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নবীর শানে বেয়াদবি সহ্য করতে পারি না। খেয়াল করে দেখুন বাবাজি আমার একটা কবিতা, হামসে উলঝতে হ্যায়, হামসে উলঝতে হ্যায়, अभी तो करबला का आखिरी मैदान बाकी है, कुछ देर की खामोशी है, फिर शोर आएगा, आज कुत्ते का वक्त है, कल हमारा दौर आएगा। आमी बोलिनी सुन्नियातेर जान हযরত মাওলানা মুফতি সালমান আজহারি বলেছেন। রে বলুন, এরে খালি একটা কবিতা বলেছেন। কবিতাটা এই, আমি বলি, খেয়াল করেন, हमसे उलझते हैं, अभी तो करबला का आखिरी मैदान बाकी है, कुछ देर की खामोशी है, फिर शोर आएगा, आज कुत्ते का वक्त है, कल हमारा दौर आएगा। जोरे वाले আমি বলিনি, কে বলেছে? মুফতি সালমান আজহারি। প্রথম দিনের কেসে আমি হলো আবাদখানা কেস। আপনি কি মনে করেছেন আজকেকার ব্যাপার? যে মুবাহিলা হয়েছিল না কয়েক বছর আগে, अगर तुम सच्चे हो तो दिल्ली की जामे मस्जिद में आकर दिखाओ, तुम भी आग में घुसोगे, मैं भी घुसूंगा। तुम हक हो तो जिंदा निकलोगे, मैं हक हूँ, इस्लाम सच्ची धर्म है, तो मैं जिंदा निकल जाऊंगा। সালমান আজহারি এসেছিলেন, বেটা আসেনি। কথা বুঝতে পারেননি? আজ ওটাকে ইস্যু করে চিন্তা করছে কি করা যায়, কিন্তু আমরা ভারত এই পশ্চিম বাংলার মানুষ খুব শান্তিতে বসবাস করতে পারি, খুলিয়ে কথা বলতে পারি। গুজরাটের সরজমিনে কিন্তু এমন বোম্বাই থেকে অ্যারেস্ট করেছে যিনি আমাদের সুন্নিয়াতের জান,
মুবাহিলা মুবাহিলা আয়াতে মুবাহিলা বাক্য আছে কোরআনুল মাজিদে। যখন ইহুদিরা বলেছিল, কি বলেছিল? তুমি তোমাদের স্ত্রীকে নিয়ে এসো, তোমাদের পুত্রকে নিয়ে এসো, তোমাদের মেয়েদেরকে নিয়ে এসো, আমরা আমাদের নিয়ে যাব। তোমরা যদি হক হও দোয়া করবে, আল্লাহ তাদের ধ্বংস করে দেবে। ইহুদিরা বলেছিল তাই হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে নিয়ে গিয়েছিলেন? মাওলা আলী। আওরাত বলতে নিয়ে গিয়েছিলেন আম্মা খাতুনে জান্নাতকে। বাচ্চা বলতে নিয়ে গিয়েছিলেন। কোরআনুল মাজিদের আয়াত ওয়া আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম। কোরআনুল মাজিদ আমার কথা না, আব্বাজি আমার। এমন সময় হযরতে মাওলা আলী হাসান হুসাইন পাক খাতুনে জান্নাত নাদেরকে দেখেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, নবী পাকের সঙ্গে হযরতে আলীর হাত ধরে আছেন ফাতেমা, আর ফাতেমার দুই দিকে আছে দুই সন্তান হাসান আর হুসাইন। ইহুদি রাজা বলতেছে অবস্থা দেখছো, আহলে বায়াত আসতেছে, এরা যদি একবার বলে দেয় পাহাড় সরে যাও, এদের কথাতে পাহাড় সরে যাবে। ইহুদি ময়দান থেকে পালিয়েছে। আম্মা জান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা, তিনি কে? এক শ্রেণীর মৌলবি আবার ওয়াজ করে বলছে, বাবারা বাবারা বাবারা, কাঠুরির বিবি জান্নাতে যাবে, ফাতেমা পরে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। আরে যে আহলে বায়াতের বিহীন নামাজ হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সেখানে আলী, ফাতেমা, হাসান, হুসাইন বিহীন নামাজ হয় না। আজ ওয়াজ করে বলে কাঠুরির বিবি আগে জান্নাতে যাবে। কি ওয়াজ করছে জানেন? কে যাবে না তো কাঠুরির বিবি। ফাতেমা বলেন ঠিক আছে, আমি একটু দেখি। পাহাড়ের অঞ্চলে থাকে, গিয়েছেন দরজায়, দরজা খুলেন, আমি এসেছি। কে? না তো আমি আলীর স্ত্রী এসেছি। ওয়াজ বানিয়েছে ওরা, দুশমনদের কথা বলছেন, ওয়াজ বানিয়েছে। দরজাটা খোলেন, আমি আলী রাসূল পাকের কন্যা এসেছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো আমার স্বামীর কাছে ইজাজত লইনি, আপনি কালকে আসেন, আমি স্বামীর কাছে ইজাজত লইতেই কথা বলবো। গো হযরতে খাতুনে জান্নাত যাচ্ছেন, স্বামীর অর্ডার নিচ্ছেন না, আর কোথায় কোন কেঠুরে ওর বউ নাই আগে জান্নাতে। মৌলবীদের ধরে জুতো পেটা করা, যারা আহলে বায়াতের শানে এমন অপমানজনক কথা বলে। কোরআন বলছে খাতুনে জান্নাত যত সময় কদম না রাখবে কেউ জান্নাতে যাবে না। আর কোন কেঠুরে বিয়ে দিয়েছে, যাকে বলা হয় কাঠুরি, একটু ব্যাখ্যা করে বলছি। আব্বাজি আমার, এমন সময় কি উনি আসলেন, বাড়ি আসার পরে দ্বিতীয় দিন উনি যাচ্ছেন, সেই ইমাম হুসাইনকে কোলে করে নিয়ে যাচ্ছেন। কই গো কাঠুরির বিবি, দরজাটা খোলো। কে? আমি ফাতেমা। সঙ্গে কে? না তো আমার ছোট ছেলে হুসাইন। হুসাইনের জন্য ইজাজত আমি স্বামীর কাছ থেকে লইনি, আমি আগে ইজাজত নিই, তারপর আবার আসবেন। আরে যে হুসাইন জান্নাতীদের সর্দার, যে খাতুনে জান্নাত জান্নাতীর মায়েদের সর্দারি, সেখানে বলে কি এরা নাকি হুজুর, এরা নাকি হুজুর। আবার কি বলে জানেন? হযরতে আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের কবর খোদাই করেছেন।
আবু যার গফফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কবর তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? তো কবর বলছে, বলেন কাকে রাখবেন? নবী পাকের কন্যা। কবর বলেছে, আমি নবীর মেয়ে চিনি না। আলীর স্ত্রী, আমি আলীর স্ত্রী চিনি না। হাসান হোসেনের মা, আমি হাসান হোসেনের মা চিনি না। কারা বলছে আমার মতো মানে কবরের আযাব সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে আহলে বায়াতকে একদম যাদের বিহীন নামাজ হয় না, তুমি তাদের কথা বলতেছো এইভাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর চেনে না, তোমাকে আমাকে চেনে। হ্যাঁ, যে সব মৌলবীরা এসব বলে, এই মৌলবী আমার মনে হয় শুনে শুনে ওয়াজ করে। কথা বুঝতে পেরেছেন আব্বা আমার? ये पता दुश्मने नबी दुश्मने आहले बायात क्यों बोलते पारे? বলতে নবীর মেয়ে চিনি না। আরে আপনারা যে জমিনে বসে আছেন, এই জমিনটা কার জানেন? জমিন বানিয়েছেন কে? এই জমিনের মালিক কে? কিন্তু আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের সময় আমার আল্লাহ পাক तमाम দুনিয়া আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নামে ওয়াকফ করে দিয়েছে। জোরে বলুন, সিয়াসতের হাদিস তার জ্বলন্ত প্রমাণ, আল্লাহর কোরআন তার প্রমাণ। যার জমিনে বসবাস করো সেই জমিন নাকি তাকে চেনে না। এরা মৌলবী কথা বললি রাগ হয়, বুঝলেন? আমি বেশি কিছু বলিনি বাবা। তাহলে কি বললেন? সুন্নিয়াতের জান हमसे उला जाते हैं, अभी तो करबला का आखिरी दिन बाकी है, आखिरी मैदान बाकी है, कुछ देर की खामोशी है, फिर सोच आएगा। आज कुत्ते का वक्त है, कल हमारा दौर। बोलेছে মুফতি সালমান আজহারিয়ান বলার অধিকার কি আছে নাকি বলে? আব্বা আমার, আমি আপিল করতে চাই আমাদের সরকারের কাছে, তো তাকে করে দিতে হবে মুক্ত হস্তে, বিনা কারণে তাকে এইভাবে কষ্ট দেওয়া আপিল করি। আমি কেন বলবো? অনেক হিন্দু দাদা দিদিরা আওয়াজ তুলেছেন, তাম ভারতবর্ষ নয় অন্য অন্য রাষ্ট্রেরও সুন্নি মুসলমান এক হয়ে, শুধু সুন্নি নয় মুসলিমরা পর্যন্ত আওয়াজ তুলেছে সরকারের কাছে সালমান আজহারিকে মুক্তি দেওয়া হোক। আব্বা আমার চিন্তা নাই, ইসলাম হক ছিল, আছে, দুশমন কালো ছিল, আজও আছে, আগামীতে কিন্তু ইসলামের ক্ষতি হবে। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম মরুর পায়ের তলায় শীতল হয়ে যায়। নোরানি বদনে হাওয়া চলে শমশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। এসব গজল লেখা আছে, আমি দুই এক কলি করে বলছি, সব বলছি না। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ করে মায়া মিনা দেখে যেন ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়, মাথা
তোমার লালে নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, আর সে আজম জাগার হিলে না গো, তোমার লালে নাই তুলনা। কি জানতে চাচ্ছেন বলুন? কি জানতে চাচ্ছেন বলুন? বাবাজি, আমার নবীকে, আমার নবী পাকের তুলনা, বর্ণনা, ওনার শান, ওনার মান আমি শেষ করতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দেখেন। আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়ত এলান করেননি। আম্মাদান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনার কিনা চলেছেন, প্রতিমধ্যে দেখতেছেন একটি কুয়ার নিকটে একজন মহিলা কান্না করতেছেন। কান্না যখন করতেছেন, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুয়ার নিকটে গিয়ে নিজের থুতু মোবারক দিয়েছেন। থুতু মোবারক যখন দিয়েছেন, ওই বাবাজি আমার মরা মরা বাচ্চাটাও, ডোবা ডোবা বাচ্চাটাও পানির কুয়ার পানিটা জোশ মেরে বাচ্চাটাও উপরে তুলে দেয়। মা জননী বাচ্চাকে কোলে নেয়। হালিমাতুস সাদিয়া, এ তো দুনিয়ার কোনো মানুষ মনে হয় না, এ তো যেন আল্লাহর ফেরেশতার সাথে করে নিয়ে যাও। হালিমাতুস সাদিয়া বলে, ও তুমি তোমার মানে একটু একটি মুজিজা দেখছো, আর আমি তার জীবনে শুধুই মুজিজা দেখি, মুজিজা দেখি। তাই আমার শত্রুর ভয়, তাকে তার মায়ের কাছে ফিরিয়ে নিতে চাই। আমি বলতে চাই, বাবা আমার নবী পাক কেন থুতু মোবারক দিলেন? জবানে যদি বলতেন তো বাবা চোখে আসতো না, কথা বলেন কি না? খেয়াল করেন, আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে ও আমার সোনা মানিকেরা এমন কাজ করেছে, এর জন্য বলা হয় আরশ পে জানা পল মে আনা सबके बस की बात नहीं, कंकड़ियों से कलमा पढ़ाना सबके बस की बात नहीं। আবু জাহেল হাতে করে, আমার হাতে কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলবো না, তার মুঠোয় যারা আছে তারা বলবে। আবু জাহেল তারা আছে, তারা বলবে, তো ভালো করেই জানে ভিতরে কি। আওয়াজ পেয়ে আবু জাহেলের হাতের মুঠোয় পাথরে কলেমা পড়েছে। अर्श पे जाना पल में आना सबके बस की बात नहीं, कंकड़ियों से कलमा पढ़ाना सबके बस की बात नहीं। সবাই পারবে? খেয়াল করেন, খারা পানি मीठा करना रोशन करना लकड़ी को, खारा पानी मीठा करना रोशन करना लकड़ी को, सहरा को गुलजार बनाना सबके बस की बात नहीं। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক কেন দিলেন? ওই কুয়ার পানিটা এত আপনার কিনা লবণাক্ত ছিল বাবা, কোন মানুষ পান করতে পারে না। মুসাফির মানুষ যখন বিদেশে সিরিয়ার দেশে আপনার কিনা ইস্তেজারাতে যায়, ব্যবসা বাণিজ্যতে যায়, আসার পথে কুয়া দেখে যদি নিকটে দাঁড়ায় তাহলে পানি পান করতে পারে না, এত লবণাক্ত। নবী আমার থুতু মোবারক দিলেন,
দুটি কাজ হয়েছে। একটি কাজ তো বাচ্চা উঠে মায়ের কোলে আসে, আমার পর্যন্ত কুয়ার পানি মিঠা, হারা পানি मीठा करना सबके बस की बात नहीं, कंकरियों से कलमा पढ़ाना सबके बस की बात नहीं। जरे बोलो अब्बा जी আমার সোনা মানিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের কথা আমি আপনাদের কাছে কি বলবো বাবা। রাসূল করিম আমার যখন আপনার থুতু মোবারকা ফেলতেন, সাহাবী রাসূলেরা আমার নবী পাকের থুতু মোবারকা নিয়ে নিজের দেহতে আপনার মালিশ, চেহারাতে মালিশ করে নিতেন। আমার নবী পাকের থুতু মোবারক চেহারাতে মললে কালো চেহারা আলো হয়ে যায়। বাবা শুধু এতটুকু না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার কখনো চুল মোবারকা কাটতেন, আমার নবী পাকের চুল মোবারকা কাটতে গেলে সাহাবী রাসূলের হাত পেতে থাকতেন, আমার নবী পাকের চুল মোবারক নিতেন এবং নিয়ে যাওয়ার পরে আপনাকে আদর যত্ন করে বাড়িতে রাখতেন। ও যুবক আমার, শুধু এতটুকুই নয়, শরীয়ত বলে এমন হুকুম শরীয়ত বলেনি, মুহাব্বত দিয়ে আমার নবীকে তারা চিনেছেন। শরীয়ত দিয়ে নবী তারা চিনেননি, মুহাব্বত দিয়ে তারা নবী চিনেছেন। শুধু তাই নয়, আমার নবী পাকের যখন পাসিনা মোবারকা আসে, সাহাবী রাসূলগণ একটি করে বোতলে আমার নবী পাকের পাসিনা মোবারক রেখে দেয়। এই কারণে কোথাও যখন যেতে হয়, বাবা আমার বোতল থেকে পাসিনা মোবারক জিসমে মহল্লন করে আপনার চলে যান। এত সুন্দর কস্তুরীর মতো সুগন্ধ বার হয়। জিজ্ঞাসা করে অন্যরা, কোথা থেকে পারফিউম কিনেছো, কোথাকার আতর ব্যবহার করছো, কোথাকার সেন্ট ব্যবহার করছো? সাহাবী রাসূল বলতেছেন, আমরা কোনো পারফিউম ব্যবহার করি না, আমরা কোনো সেন্ট ব্যবহার করি না, মুস্তাফা জান রহমত পাসিনা মোবারকা মেখেছি, যেটা মুশকে আম্বার কস্তুরী খুশবু থেকে উত্তম। শরীয়ত বলেছে কারণ হাম মাখো, হাম মাখো, কথা বলে শরীয়ত বলেছে, मोहब्बत बोले थे ये पसीना औरों की नहीं, औरों का खजाने रहमत की है। এজন্য বলা হয়েছে दरबारे मोहम्मद का करीना गम दे दो, करीना गम दे दो, तुम सारा जहां ले लो, मदीना गम दे दो, मदीना गम दे दो, तुम ले लो जूही चंपा गुलाब और चांदनी, गुलाब और चांदनी, तुम ले लो जूही चंपा गुलाब और चांदनी, तो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो। আশিকে রাসূল নবীকে চিনেছেন সবসময় মুহাব্বত দিয়ে, দলিল দিয়ে কখনো তারা নবী পাককে চেনেননি। ও সোনা মানিকেরা আমার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক পান করেছেন। আমার শরীয়ত বলেছে রক্ত পান করো, মুহাব্বত বলেছে নবী পাকের খুন মোবারক পান করে নাও। নবী আমার বলেন, যেহেতু তুমি আমার খুন পান করেছো, তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। রাসূল আমার পেশাব মোবারক করে রেখেছেন, হাউদিতে গিয়ে দেখতে পিপাসা লেগেছে, পানি ভেবে এত সুন্দর সুগন্ধ পান করে নিয়েছেন। নবী আমার বলেন, ব্যাপারটা কি? আমি এখানে পেশাব ছিল কোথায়? বলে হুজুর পেশাব তো নয়, এত সুন্দর পানি আগে কখনো পান করিনি। বলে ওটা তো আমার পেশাব। হুজুর পেশাব নয়,
ওটি হলো সুন্দর পানি। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু তুমি আমার পেশাব পান করে নিয়েছো, তোমার বংশে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নেবে, সন্তান জন্ম নেবে, প্রত্যেকের দেহ দিয়ে কস্তুরীর সুগন্ধ বার হবে। আজ পর্যন্ত তার বংশ থেকে যারা জন্ম নেয়, আমার নবী পাকের পেশাব মোবারক পান করার কারণে তাদের দেহ থেকে সুগন্ধ বার হয়। আমার নবী পাক থুতু মোবারক দেন, থুতু মোবারক দেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের হালাত দেখে, খুন্দাকের যুদ্ধে হালাত দেখে পাই গেছে, বিবি কি হয়েছে, কিছু আছে খাবার, ওই যে ছোট একটা বকরি আছে, ওই যে ছোট একটা জবাই করে জান নবীকে, আবু বকরকে আর ওমরকে, তিনজনকে দাওয়াত দেবে, তিনজনকে দাওয়াত দেবে, তিনজনকে দাওয়াত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, হুজুর আপনাদের তিনজনের দাওয়াত, সিদ্দিক, ওমর, আপনি, ছোট বকরি জবাই করেছি, আপনার দাওয়াত হুজুর কবুল করুন। নবী পাক আমার বলেন, আমি একা গেলে কি হবে, বাবা আমার 1400 উপরে সাহাবী, 1500 মতন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের দিকে নবী আমার মুখাতিব হয়ে বললেন, জাবির আমাদেরকে দাওয়াত দিতেছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ, কবুল করলাম। অল্প আটা, ছোট একটা বকরি, তিনজনের খাবার, নবী পাক সবকে দাওয়াত দিলেন, সবকে দাওয়াত নিয়ে যাচ্ছেন। এখন বাড়িতে গেছেন, সর্ব কি হবে, আচ্ছা আপনি কজনকে দাওয়াত দিয়েছেন, আমি তিনজনকে, আর বাকি বলে সবকে নবী পাক দাওয়াত দিয়েছেন। চিন্তা নাই, নবী যখন দিয়েছেন দাওয়াত, চিন্তা আমাদের, রুজি খোদা ने दी है खिलाते हैं मुस्तफा, বলে কে রুজি দেয়, খাওয়ায় কে, আজকে আপনাদের তাবারক হয়েছে, আপনাদের তাবারক বিরানি, কে খাওয়াচ্ছে, ওসিলা কার, রুজি खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोज़ी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, ये दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। বলেন স্বামী চিন্তার কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, জলদি করে আপনাদের রান্না বাড়ার কাজ সমাধা করা হোক। ও সোনা মানিকের জাবের রাদিয়াল্লাহু তাআলা আবার চললেন দরবারে, এমন সমাধি আপনার একটি আপনার ছেলে বলে কি হয়েছে বলো, কি হয়েছে বলো, ভাই ভাই বকরি জবাই করে, এক ভাই আরেক ভাইকে জবাই করে, সঙ্গে সঙ্গে মা দেখতে ছুটে আসে, ও পালাতে গিয়ে সেও বাচ্চা পড়ে সেও মারা যায়। দুটো বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুটো বাচ্চার ইন্তেকাল হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাবা মা জননী নবী পাকের কত প্রেমিকা বাবা, সঙ্গে সঙ্গে মরা বাচ্চা দুটো পাশের ঘরে শুইয়ে রেখে কাপড় দিয়ে ঢেকে আপনার কিনা রান্না বাড়ার কাজে লেগে গিয়েছে। কারণ কি, কারণ কি, ওরে সন্তান গেলে সন্তান পাওয়া যাবে, কিন্তু নবী পাক যদি আমার বাড়িতে গিয়ে নারাজ হয়ে চলে যান, তাহলে আল্লাহ পাওয়া যাবে না। না না, আমার মায়াল আসবেন, আমার মায়াল আমার বাড়িতে আসবেন, সন্তানের থেকে বেশি নবীকে ভালোবাসো, বলে আমার যুবক ও আমার সোনা মানিকের, এমনি করে আপনার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আপনার রান্না বাড়ার কাজ সমাধা করতেছেন। সমাধা যখন হয়ে যায় বাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের খেয়াল করো, আমি যত সময় না যাব গোশতের হাড়ি যেন নামাবে না, আটা যেন গলবে না। রাসূল আমার গেলেন আর নিজের লাভে দিয়ে দিলেন,
আপনারা বিরানি করেছেন, আমিনুদ্দিন হুজুর আসতেছে 24 পরগনা থেকে, একটুখানি হুজুরের কাছ থেকে চলো যাই। আমি গেছি, গিয়ে এক বিরানির হাড়িতে এক খাবলা দিছি। যদি আপনারা শোনেন আমিনুদ্দিন কিন্তু দিয়েছে বিরানির হাড়িতে, কেউ খাবে? ওই হাড়ি খাবো না, অন্য হাড়ি হুজুর হইতে পারে, তার ওয়াজ ভালো লাগবে, কিন্তু আমি থুতু খাবো, বলবেন কি না? কথা বলেন না, শরিয়াত তো বলিনি থুতু খাও, মোহাব্বত বলেছে খেয়ে নাও। এখন গোশত রান্না, আটা থুতু মোবারকা দিলেন রান্না, সাহাবী রাসূলেরা কে থুতু দিয়েছেন নবী পাক দেখছেন, সবাই আনন্দ করে খাচ্ছেন। শরিয়াত বলে খেও না, মোহাব্বত বলে মুস্তাফা থুতু মোবারক জোরে বলবে। এমন সময় সকলকে খাওয়াতে বসিয়েছে, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এমন সময় বিবি শুধু বলতেছেন, স্বামী গো আমার নবীকে খেয়ে নিতে বলেন না, খাবার নিয়ে যান, নবীকে খেতে দেন না, নবীকে খেতে দেন না। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসছেন, আর বলছেন যাবে জি হুজুর, তোমার সে বাচ্চা দুটো কই? হুজুর তারা ওইদিকে আছে কোথাও, ভিতরে গেলে বাচ্চা কই? হুজুরকে বলেন তারা খেলছে কোথায়, ওদিকে আছে কোথাও, খেয়ে নিতে বলেন। দেখো দয়া লাগে, খেয়ে নেন। হায় হায়, নবী তো খাবেন না, নবী তো অদৃশ্যের সংবাদদাতা নবী, ওনার কাছে তো খবর আছেই নাকি? চুপচাপ না যাবি, তোমার বাচ্চা দুটো লাগবে কোথায়? তো বাচ্চা দুটো নাকি ঘুমাচ্ছে। কেমন ঘুমাচ্ছে? ডাকা বলেন, তারা খুব অঘর ঘুমে ঘুমাচ্ছে, ডাকলে উঠবে না। আমার নবী পাক বলেন যাবে, তোমার বাচ্চা দুটি ছাড়া যে আমি নবী খানা খাবো না। বিবি ঘরের ভিতরে টুকরে কেঁদে উঠেছেন, দয়াল ও আমার দয়াল, ও দরদি নবী, আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আমার স্বামী বকরি জবাই করেছে, তাই এক ভাই আর এক ভাইকে আপনার এমনি করে জবাই করেছে। সেই ভাইটাও পালাচ্ছে প্রাণের ভয়ে, সেও পড়ে যায়, মারা যায়। দুটি বাচ্চাকে মরা বাচ্চা ঘরে শুইয়ে রেখেছি, যেন আমার দয়ালে খেদমতে ত্রুটি না হয়। দরদি মরা বাচ্চা দুটো আমার ঘরে শোয়ানো রয়েছে। আমার দয়াল নবী উঠলেন আর সেই জায়গাতে গেলেন, যাওয়ার পরে মরা বাচ্চা দুটোর চোখে যখন হাত নুরানি হাত মোবারক লাগিয়েছেন, ওই দুটি বাচ্চা মাথা এক জায়গায় করে দিয়েছেন, হাত মোবারক লাগিয়েছেন, দুটি মরা বাচ্চা জীবিত হয়ে গেছে। আমার নবী শুধু এতটুকু করেননি, ও বাবাজি আমার খাওয়া দাওয়া করলেন বাচ্চাদেরকে নিয়ে, বাবাজি আমার সকলের খাওয়ার পরও এখনো খাবার আছে। নবী পাক আমার করলেন কি, হাতগুলো এক জায়গায় করলেন, করার পরে আপনার হাত মোবারক লাগালেন, আবার জীবিত বকরি করে বাড়িতে দিলেন। জোরে বল। তিনটি মুজিজা, এক নাম্বার খানায় বরকত, দুই নাম্বার মরা জীবিত, তিন নাম্বার জবাই করা বকরি আবার জীবিত। জোরে ইহুদি
চোখের যন্ত্রণা সহ্য করতে পারে না। এখন চোখের যন্ত্রণা যখন সহ্য করতে পারে না, মেয়েটা বলে মা গো, ও বাবা বলুন না কি হয়েছে? বলে মা, আমি নবীকে আঘাত করার জন্য যাচ্ছিলাম, আমার চোখে বেদনা হয়েছে। এমন সব বাপ যখন আপনার ছটফট ছটফট করে, মেয়ে সহ্য করতে পারে না, ছুটে 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 দয়াল নবী পাকের দরবারে গেছে। দরুদি নবীজি, আমি আমার বাপের পক্ষ থেকে এসেছি ক্ষমা চাইতে, আমার আব্বাকে ক্ষমা করে দেন। আমার আব্বার চোখের বেদনা আমি সহ্য করতে পারি না, দিনও আরাম নাই, রাতও আরাম নাই, ছটফট করে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, চোখগুলো ফুলে মোটা হয়ে গেছে। আমার নবী পাক বলেন, ও মা শুনে রাখো, আমার নবী মাটি নিলেন কদম মোবারক আর নিচে থেকে মাটি নিয়ে মেয়েটাকে দিয়ে বললেন, এই মাটিটা তোমার আব্বার চোখে বুলিয়ে দেবে, জোরে বলুন। যখন মেয়েটা মাটি নিয়ে আব্বার কাছে গিয়েছেন, এমন সময়তে চোখে বুলিয়ে দিয়েছেন, বোলানোর সঙ্গে সঙ্গে চোখের খোলা কমে গেল, ভালো হয়ে গেল, আগের তুলনায় আর সুন্দর দেখতে পায়। বাবা, আগুনে যদি পানি পড়ে যায়, এখন শুধু মারে কবিরাজের কাছ থেকে ওষুধ এনেছো না, বলো কবিরাজটার বাড়ি কোনে, দরকার হলে যাবো, মেয়ে কিন্তু বলে, যদি বলি আর আমার যদি আঘাত করে, আমার মা নাই যে আমাকে বাঁচাবে। বাপ শুধু বলে মা কবিরাজের বাড়ি, বলে বলো না এটার নাম কি, কোথায় বাড়ি, কত কবিরাজের কাছে গেলাম কিছু হলো না, কত ওষুধ আনলাম কিছু হলো না, কোন কবিরাজ? বাপ যখন বারবার জিজ্ঞাসা করে, মেয়েটা তখন বাপকে বলে না না না, আমি বাপকে বলতে পারি, তবে বাপকে কসম করিয়ে নেব। এখন কসম করে হবল দেবো তার নামে, সব থেকে বড় একটা দেবতা, তার নাম হলো হবল। এমন সময়তে কসম করে দিয়েছে, সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, পিতা গো আপনি জানেন যার কাছ থেকে, যে কবিরাজের কাছ থেকে এনেছি, ওই কবিরাজের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার পায়ে কদম মোবারকের নিচে মাটি আমাকে দিয়েছেন, যে মাটি আপনার চোখে বুলানোর সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেছে, জোরে বলবে কিছু বলতে পারে না, কিন্তু বাবাজি আমার নিজের রাগের চোটে পাখের মতো গর্জন করে, আর ভিতরে যায় তীরা ধনুক নিয়ে আসে। বাবা নিজের চোখে নিজে নিজে মারতেছে, বাবা সোনা মানিকেরা আমার নিজের তীর ধনুক লম্বা করে চোখে মারতেছে। যুবক যত নিজের চোখের তীর মারে, তত স্লিপ টেনে টেনে আপনার সরে যায়, আর যত স্লিপ টানে তত চোখের জ্যোতি বেশি হয়। একবার নয়, দুইবার নয়, সাতবার যখন নিজে মেরে চোখে যখন তীর ঢুকাতে পারলো না, তখন ইহুদি বলতে চাচ্ছে, মারে এ কেমন নবী যার কদম মোবারক আর মাটি যদি চোখে লেগে যায়, ওই চোখের তীর পর্যন্ত ঘষে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক মাটি যদি একবার লেগে যায়, জাহান্নামটাকে জ্বালায় দাও, কারণ এটাই আমার নবী পাকের শান দিয়েছে পাক রহমান। এখন মেয়েকে বলছে মা, মেয়েকে বলছে মা, যে নবী পাকের কদম মোবারকের মাটির এত পাওয়ার, আমি তীর ধনুক মেরে আমার চোখ শুধু পিছলে যাই, জ্যোতি খুলে নি, যতবার চোখে মেরেছি ততবার আমার মনের ময়লা পরিষ্কার হয়ে গেছে। চলো মা, আমি ওই নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হই। মেয়েটা তার পিতাকে নিয়ে যায়, আমার নবী পাকের দরবারে, আমার রাসূল পাকের কাছে যায়, বাপের পক্ষ থেকে ক্ষমা চাই, হুজুর আমি আমার আব্বাকে আপনার দরবারে এনেছি, ক্ষমা চাই। ইহুদিও ক্ষমা চাই। আমার নবী পাকের কাছে কলেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে যায়। এই সোনা মানিকেরা, কিন্তু আমার নবী পাকের শান কালো ছিল মহান, আজও আছে
আছে মহান, হাসরেও থাকবে মহান। কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, কিয়ামতের ময়দানে যত সময় আপনি খুশি না হবেন তত সময় আপনার প্রার্থনা কবুল করা হবে। সব নবীরা বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। আমার নবী বলবেন আনা লা। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী, মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদছে সোনার মদিনায়। সেই নবীর মহাব্বতে, সেই নবীর মহাব্বতে পাগল হইও, মন যদি দিতে হয় নবীকে দিও। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ, तुम शफीए रोज़े जज़ा हो, मोहब्बत रब्बुल उला हो। क्या कहूँ तुम क्या नहीं हो, मेरे जो कुछ हो तुम ही हो। जो आहे
सुन्नत कागज सब पर हो रहमत सलवातुल्लाह अलैका या नबी अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम वालाइका सलावतुल्लाह वालाइका नबी पढ़ते जाबीर खुदा होई लेन हाजीर देखिया होई অস্থির পাথর বাধা পেটে নবীজির ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাম वालाइका उम्मतेर दर्दी नबी जिया मदीना पाने चाहिया कादीजे गजल गहिया दियो गो पर्दा उठाया देखिब नयन भरिया नबी सलाम वालाइका 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 सलावतुल्लाह वालाइका الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ الهدى حسنت جميع خصاله বাবার একদম 4:30 পার হয়ে যাচ্ছে গজল অনেক বলেছি আর কি বলবো বললাম নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে বাস করুনি দ্বন্দ্ব দেয় ফেলে নবীর প্রেমের পাগল যারা কি করে প্রেম খেলা মোহাব্বতে প্রেম খেলা জোরে বলতে হবে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা হায় হায় নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা নবীর প্রেমে বাস করুনি দ্বন্দ্ব দেয় ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা সবাই বলছেন পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায়
দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। আজ কোথায় শুয়ে আছেন? প্রেম করেছে বলে পাশে, আর আবু জাহেল দুশ্মনী করেছে বলে তার জায়গা সব আরাম করে পায়খানা পেশাব ফেরে হাম্মাম খানা। दुश्मन की बात और है, आशिकों की बात और है। सरकार आला हज़रत बोले आए इश्क तेरे सदक़े, चलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। ये नबी प्रेमेर पागल जारा, प्रेम खेला खेले, नबी प्रेमे वासुरनी तंत दे फेले, नबी प्रेमेर पागल जारा, प्रेम खेला খেলে। সকলে আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে হতে পেরেছি। হাদিস শরীফে রাসূল করিম বলেন মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা। যারা আহলে বায়াতের মুহাব্বত নিয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন তারা শহীদের দরজা পেয়েছেন। আর যারা আহলে বায়াতের দুশমনী করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা কাফেরের মৃত্যুবরণ করেছে। বাবারা আমার, আপনাদেরকে আমি অনুরোধ করি, দেখুন একটি সংগঠন যার নাম সুন্নি জাগরণ কাফেলা, একটি সংগঠন আছে। এতে সমাজের অনেক কাজ, অনেক উপকার, ফ্রিতে ডাক্তার দেখানো, বস্ত্র বিতরণ, রক্তদান শিবির, অনেক কাজ হবে ইনশাআল্লাহ তাআলা আপনারা যদি পাশে থাকেন। 2 নাম্বার একটি মাদ্রাসা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা, মাদ্রাসার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। বাবাজি আমার মাদ্রাসার অনেক কাজ বাকি আছে, আপনারা যে যেমন ভাবে পারবেন চেষ্টা করবেন সাহায্য সহযোগিতা করা, দান সাদকা যদি আপনারা এখান থেকে দেন, যোগাযোগ রাখবেন, দিবেন। বাবা আমার মাদ্রাসাটা আমার নয় আপনাদের, আমি চালু করতে পারছি না টাকার অভাবে, বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রহম করলে শীঘ্র হবে। আপনারা যদি কিছু না পারেন দোয়াটা করবেন, ঠিক আছে না? বাবজি আমার সুন্নিয়াতের একটা প্রতিষ্ঠান, কারণ আমাদের ওই সাইডটাতে একা পড়ে আছে, এজন্য আপনাদের একান্ত সাহায্য সহযোগিতা কামনা করি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেফাজত করেন। কি বলছিলেন ভাই? রওজা खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजीर नाम, रওজা ফুলের বাগান, দশবাগাত অলি গলিতে পতই না ধুমধাম, রওজা ফুলের বাগান। খেয়াল করেন আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে, বচ মে নুরানি রাত নুরানি, দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। দান করুক, সবাই বলি আমিন।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কই বাবাজি আমার সূরা ফাতিহা একবার, তিনবার কুল, পাঁচবার দরুদ শরীফ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।